ছোট্ট একটা প্রশ্ন একবার ভাবুন তো জীবনে সফল হতে চায় না কে? সবাই সফল হতে চায়। কিন্তু আমি যদি বলি জাস্ট ১০ টা স্টেপ ফলো করলে আপনি যা চান জীবনে সেটাই পাবেন। সেটা সেটা আপনার জন্য অবশ্যই ভালো হবে না? সেটা সবার জন্য ভালো এবং সেটা আমার জন্য ভালো। তো এরকম ১০ টা জিনিসই আমি শিখছি এবং আপনার সাথে এক, এক করে সবগুলা ইনশাআল্লাহ আমি শেয়ার করব এবং শেষের ২ টা সবচাইতে ইম্পোর্টেন্ট ৯ এবং ১০ নাম্বারটা অবশ্যই সবগুলা দেখবেন। নাম্বার ১ হচ্ছে টেক রেসপনসিবিলিটি। নিজের রেসপনসিবিলিটিটাকে অন্যের উপর ছেড়ে না দিয়ে নিজের রেসপনসিবিলিটিটাকে নিজের কাছে নেওয়া। নিজের কাজগুলা নিজে করা এবং নিজের মতো করে নিজের যেই জিনিসগুলো আছে ওই জিনিসগুলাকে সুন্দর করে গুছায়া নেওয়া। কোনো একটা দায়িত্ব, কোনো একটা চ্যালেঞ্জ যদি আপনার উপর আসে সেটা আপনি নিজের মনে করে কোনো একটা প্রবলেম যখন আসবে সেটা নিজের মনে করে সেই জিনিসটাকে সলভ করার চেষ্টা করা এবং নাম্বার 2 হচ্ছে ডেভেলপ সেলফ ডিসিপ্লিন, ডেভেলপ গুড হ্যাবিট, তারপর হচ্ছে সেলফ ডিসিপ্লিন অফ দ্য কি অফ সাকসেস। আপনি যদি সাকসেস চান তাহলে ডিসিপ্লিন ফলো করতে হবে। ডিসিপ্লিন যদি আপনি আপনার জীবনে না আনতে পারেন তাহলে কখনোই ওই জিনিসটা আপনি অ্যাচিভ করতে পারবেন না। ডিসিপ্লিনের ভিতরে কি হতে পারে? একটা হতে পারে যে আমি সকালবেলা একেবারে ভোর, ভোর ঘুমে থেকে উঠবো। এক্ষেত্রে আপনার কি হবে? যে মানুষটা সকাল ১০টা ১১টায় ঘুম থেকে ওঠে আপনি যদি সকাল ৬টায় ওঠেন তাহলে আপনি অলরেডি কয়েক ঘন্টা আগে আগায়া গেছেন ওই ব্যক্তিটার থেকে এবং আপনি সকাল ৬টায় উঠা তো আর এমনি অন্য কিছু করবেন না। আপনি কোনো কিছু শিখবেন, কোনো কিছু তৈরি করতে চাইবেন, কোনো কিছু কাউকে কোনো কিছু শেখাইতে চাইবেন। তো সেলফ ডিসিপ্লিনটা খুব ইম্পোর্টেন্ট এবং নাম্বার ৩ হচ্ছে সেট ক্লিয়ার গোলস। আপনার জীবনের পারপাস কি এবং আপনি কোন জিনিসটা আসলে এক্সাক্টলি চান সেটা একেবারে আইডেন্টিফাই করা এবং সেট করা। আপনি আপনার যে স্বপ্নটা আছে যেখানে আপনি যাইতে চান ৫ বছর পর, ১০ বছর পর ওইটাকে আপনি একটা কাগজের ভিতরে আঁকতে পারবেন। কল্পনার শক্তিতে সুন্দর করে সাজাইতে পারবেন। অন্য আরেকজনের কাছে আপনি বলতে পারবেন। আপনার এইজন্য সুন্দর একটা গোল সেট করা একদম ক্লিয়ার যেটা আপনি ভিজুয়ালি দেখতে পারবেন, আঁকতে পারবেন, মানুষকে বলতে পারবেন, জানাইতে পারবেন। এবং নাম্বার ৪ হচ্ছে টেক অ্যাকশন। ইনফরমেশন ইজ দ্য পোটেনশিয়াল পাওয়ার বাট অ্যাকশন ইজ দ্য মেইন পাওয়ার। আপনি ডিসিপ্লিন, আপনার একটা সেট ক্লিয়ার গোল আছে বাট আপনি কোনো অ্যাকশন যদি না নেন ওই গোলটাকে অ্যাচিভ করার জন্য তাহলে আল্টিমেটলি ওই গোলটা আপনার অ্যাচিভ হবে না তো। এইজন্য আপনাকে গোল সেট করার পরে সেই গোলটাকে ব্যাকট্র্যাক করে আজকের দিনে এসে কি করতে হবে আপনি যাতে ৫ বছর পরে ওই জিনিসটা পান সেটাই করতে হবে। নাম্বার ৫ লার্ন ফ্রম ফেইলিউর। আপনি যদি সাকসেস চান তাহলে এই সাকসেসের পথে ফেইলিউরের সাথে দেখা হবেই, একবার না। ১০০০ বার দেখা হবে, শতবার দেখা হবে এবং যে ফেইলিউরগুলো আপনার সামনে আসবে সেগুলা থেকে শিখে পরবর্তী স্টেপ গ্রহণ করতে হবে। একটা জিনিস সবসময় মনে রাখবেন আপনি যখন কোনো কিছু একটা শুরু করবেন হয়তো আপনি জিতবেন আর না হয় ওটা থেকে আপনি অনেক কিছু শিখবেন। বাট আপনি ফেল করবেন না। প্র্যাকটিস গ্র্যাটিটিউড এই জিনিসটা আমাদের অনেকের ভিতরে নাই এবং আমার ভিতরেও নাই। যে জিনিসটা আমি অ্যাচিভ করতে চাই সেটা হচ্ছে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারা। যতটুকু আছে অতটুকুর ভিতরে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারা এবং ফোকাস অন গুড থিংস ইউ ফিল বেটার। যেই জিনিসগুলো আপনাকে আপনার জীবনে বেটার ফিল করায় ওই জিনিসগুলোর প্রতি ফোকাস করা এবং পজিটিভ চিন্তা করা। সবসময় কোনো একটা সমস্যা আছে ওই সমস্যাটার সমাধানও কিন্তু আছে। ওই সমস্যাটার সাথে যখন আপনি আরও বেশি সমস্যা নিয়ে চিন্তা করবেন তখন সমস্যা আরও বাড়ে। বাট আপনি যখন পজিটিভ চিন্তা করবেন তখন দেখবেন অটোমেটিক্যালি ওই জিনিসগুলোর সমাধানও চলে আসছে। এবং নাম্বার ৭ সারাউন্ড ইউরসেলফ উইথ পজিটিভ পিপল। যারা আপনাকে মোটিভেট করে, যারা আপনার সাথে থেকে আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য এগিয়ে দেয়, তাদের সাথে থেকে তাদের সংস্পর্শে থেকে আপনি যে কোনো কিছু অ্যাচিভ করতে পারেন। আমি হচ্ছে মিস্টার বিস্টের একটা ইন্টারভিউ দেখেছিলাম যে হচ্ছে ১০ বছর আগে একটা ভিডিও তৈরি করেছিল যেই ভিডিওতে সে বলেছিল সে কন্টেন্ট ক্রিয়েশনটাকে ফুল টাইম হিসেবে নিতে চায় এবং এটা নেয়ার জন্য আসলে আশেপাশের মানুষ যখন তাকে ক্রিটিসাইজ করতেছিল তখন এক পর্যায়ে কন্টেন্ট ক্রিয়েশন ছেড়ে দিছিল। তারপরে আবার কন্টেন্ট ক্রিয়েশন শুরু করছে। তবে সেই সময় শুরু করছে যারা কন্টেন্ট তৈরি করতে ভালোবাসে তাদের সংস্পর্শে থেকে এবং সে আল্টিমেটলি যায়া বাংলাদেশের এবং বাংলাদেশের না বিশ্বের একজন বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর। এবং নাম্বার ৮ বি পারসিস্টেন্ট অথবা বি কনসিস্টেন্ট। ডোন্ট গিভ আপ অন ইউর গোল। ১ দিন, ২ দিন, ৬ মাস চলতে থাকবে এবং আপনি আপনার যে গোল আছে গোলে কাজ করতে থাকবেন। আপনি মোটিভেশন হারায়া গিভ আপ করবেন না। হয়তো আপনার ওই জিনিসটা পাওয়ার জন্য আপনাকে স্ট্র্যাটেজি পরিবর্তন করতে হবে অথবা আপনাকে নতুন পথ বেছে নিয়ে নতুন ডিরেকশনে যেতে হবে। বাট আল্টিমেটলি আপনার গোল চেঞ্জ করা যাবে না। এইজন্য আপনাকে কনসিস্টেন্ট থাকতে হবে প্রত্যেকটা সময়। ছোট, ছোট করে ছোট, ছোট পদক্ষেপ নিতে হবে আপনি যে জিনিসটা অর্জন করতে চান সেটা অর্জন করার জন্য। এবং নাম্বার ৯ টেক কেয়ার অফ ইউরসেলফ। একটা কথা আছে যে আপনি যদি সুস্থ থাকেন তাহলে আপনি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী অসুস্থ লোকটাকেও হারিয়ে ফেলতে পারবেন। এজন্য আপনি উদ্যোক্তা হন বা যেকোনো কিছু যাই কিছু হন না কেন নিজের মেন্টাল হেলথ,
শারীরিক হেলথ সবকিছুর দিকে আপনাকে টেক কেয়ার করতে হবে এবং এটা দেখার দায়িত্ব একমাত্র আপনারই। এবং নাম্বার 10 কিপ লার্নিং। প্রতিদিনই আপনাকে নতুন, নতুন কোনো কিছু শিখতে হবে যেটা আপনাকে 1% 1% করে উন্নতি করবে। সো এই হচ্ছে ১০ টা স্টেপ আপনি যদি আপনার কোনো একটা লক্ষ্য নির্ধারণ করতে চান বা জীবনের একটা পারপাস খুঁজে পেতে চান। আমি একটা ভিডিও দেখেছিলাম। ভিডিও থেকে এই ১০ টা পয়েন্ট নিয়েছি এবং এই ১০ টা পয়েন্ট ইনশাআল্লাহ আমি আমার লাইফে এক্সিকিউট করার চেষ্টা করব। কিছুটা হলেও মানার চেষ্টা করব এবং আপনার সাথেও শেয়ার করলাম যাতে করে আপনি এই জিনিসগুলা মানতে পারেন।